কি এমন হলো যে রাত দুটোয় চোরের মতো বের হতে হলো? আসলে আমরা প্ল্যান করেছিলাম টাইগার হিল থেকে সানরাইজ দেখবো বলে, তাই আমরা রাত দুটোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। अच्छा। বাড়ি থেকে টাইগার হিল প্রায় 70 কিলোমিটারের ডিস্টেন্স রয়েছে, তাই আমরা হাতে সময় নিয়েই বেরিয়েছিলাম। আর তোমরা যদি বাইক নিয়ে যাও তাহলে 5 কিলোমিটার হেঁটে যেতে হবে, কারণ টাইগার হিলে বাইক এলাও করে না। अच्छा। আর তোমরা অবশ্যই 4 থেকে 5 জনের গ্রুপ বানিয়ে যাবে, কারণ জায়গাটা অনেক রিস্কি। আমরা বাইক নিয়ে গিয়েছিলাম, তাই 5 কিলোমিটার আগেই ট্রাফিকে আমাদের আটকে দেয়, আর সেখান থেকেই আমাদের ট্রেকিং শুরু হয়। আর তোমরা এই 5 কিলোমিটার অবশ্যই চোখ কান খুলে রাখবে, কারণ রাস্তাটা পুরো জঙ্গলের ভিতর দিয়েই যায়। পারলে সঙ্গে একটা টর্চ ক্যারি করবে, নয়তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে যাবে। আর অবশ্যই একসঙ্গে থাকার চেষ্টা করবে। আমরা প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পর ফাইনালি আমাদের ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাই। আর তোমরা এলে অবশ্যই 6টার আগে পৌঁছানোর চেষ্টা করবে, কারণ 6টার মধ্যে প্রায় সানরাইজ হয়ে যায়। আর এখানে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘার আলাদাই একটা কম্বিনেশন রয়েছে, তোমরা এটা ভুলেও মিস করবে না। আর তোমরা যদি সানরাইজের পরে আসো তাহলে অবশ্যই 8টার পরেই এসো, কারণ 8টার পরেই বাইক অ্যালাউ করে। আজকের ব্লগ এতটুকুই। কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে।